হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে নিয়ে এলাম নতুন রান্না, মুরগির মাংস সহজ পদ্ধতিতে কিভাবে বানাবো। চলো দেখে নাও। প্রথমে আমি অল্প অল্প তেলে এটা কিন্তু রান্না করব। অল্প তেল দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব, দিয়ে তারপরে একে একে সব উপকরণ দেব। দেখো, দিয়ে দিলাম কিছু নুনটা দিয়ে দেবো, কারণ টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। টমেটোগুলো একটু গলা গলা করে নেড়ে নিতে হবে, যেন টমেটোগুলো গলে যায়। দেখো, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। রান্নাটি হবে খুব অল্প তেল মশলা এবং অল্প মাংসে কিভাবে রান্নাটা হয় সেটাই দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেবো মশলা, সব অল্প অল্প মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো সানরাইজ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। অল্প মাংসে অল্প তেল মশলায় কিভাবে বানানো হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো, মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ঢাকাতে রেখে দেব। তেলটা ছেড়ে এলে আবার ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে নেব। দেখো, তেল ছেড়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে আমাদের আগে থেকে ভেজে রাখা আলু তরকারিতে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নেওয়ার পর অল্প করে কিছু জল দেব, যাতে তলায় লেগে না যায়। অল্প করে একটু জল দেব, যাতে ভালোভাবে মাখা হয়। দেখো, আর একটু জল দেব, যাতে সব ভালো করে সিদ্ধ হয়। তারপরে সব মশলাগুলো এক কাছে করে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। দেখো, ভালো করে ফুটছে। তারপরে ঢাকনাটা তুলে দেখব, আবার একটু ভালো করে নেড়ে নেব। দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আর একটু জল দিয়ে দিলাম। দেখো, রান্নাটা কিন্তু খুব ঝোলও হবে না আর খুব কষাও হবে না,
মিডিয়াম সাইজের হবে, কিন্তু খুব ভালো হবে। অল্প তেল মশলায় অল্প মাংসে যদি রান্না করতে চাও এরকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো হবে। দেখো, আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব, একটু ফুটে আসার জন্য, ফোটার জন্য একটু জল দিলাম, তার জন্য আবার একটু ঢাকনা দিয়ে ফোটাবো। তারপরে আবার একটু ফুটে এলে তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে একটু নেড়ে নিতে হবে, ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আবার একবার ঢাকনা দিয়ে চাপা দিতে হবে। চাপা দিয়ে হয়ে যাবে রেডি আমাদের মুরগির মাংস। দেখো বন্ধুরা, তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বাই।